ওটা হচ্ছে মাঝে মাঝে দেখবেন কুঁজোর ইচ্ছা হয় চিত হয়ে শোয়ার, আর গামছার ইচ্ছা হয় ধোপার বাড়ি যাওয়ার। এটা হচ্ছে বিজেপির এই ক্ষমতায় আসবো ক্ষমতায় আসবো ক্ষমতায় আসবো। কুঁজোর ইচ্ছা হয় চিত হয়ে শোয়ার, আর গামছার ইচ্ছা হয় ধোপার বাড়ি যাওয়ার। হরিয়ানার পর এবার দিল্লিতেও নির্বাচনে একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছে আপ, এবং জোটে থেকেও একলা চলনীতি, কি বলবেন? এটা এই মুহূর্তে কিছুই বলবো না। এটা আমাদের সর্বভারতীয় নেতৃত্ব বিষয়টা দেখছেন, যারা সর্বভারতীয় নেতৃত্ব সমস্ত রকম সর্বভারতীয় রাজনীতি যেটা বিশ্লেষণ করেন তারা সিদ্ধান্ত নেন। এটা নিয়ে আমাদের এই মুহূর্তে কোনো বক্তব্য আমি এখান থেকে দিতে পারবো না। একের পর এক বিজেপি নেতারা মুখ খুলছেন, গোষ্ঠী কোন্দলে জেরবার, রাজ্য সভাপতি কেমন হওয়া উচিত সেই নিয়ে মত পার্থক্য, সদস্যতা অভিযান নিয়ে নাকানি জোগানি অবস্থা। তার মধ্যে বিজেপি চাইছে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাউন্টার কোনো মুখ সামনে রাখতে। বঙ্গ বিজেপিতে সেই মুখ খুঁজতে গিয়ে এখন টালমাটাল অবস্থা। এআইতে অর্ডার দিক, এআইতে অর্ডার দিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ তো বিজেপি কেন, এদিক ওদিক কোথাও পাওয়া যাবে না। বিজেপি যদি বলে ওরা মুখ খুঁজছে, তাহলে ওরা এআই প্রযুক্তি ব্যবহার করে একটা কাল্পনিক ব্যাপার, ভার্চুয়াল হবে ওটা। আর এসে এখানে রক্ত মাংসের মানুষ হয়ে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ বিজেপি খুঁজে পাবে না। আচ্ছা, বিজেপি ভারত জুড়ে যে সদস্য অভিযান চালাচ্ছিল গতকাল তা শেষ হয়েছে। পশ্চিমবঙ্গ কেন্দ্রের টার্গেট সামান্যও পূরণ হয়নি, এটা কি বলবেন? 15 তারিখে এক্সটেন্ড হয়েছে। আচ্ছা, নেই ওদের ভোট নেই, সংগঠন নেই, কমিটি নেই, সদস্য নেই। তোর ফলে এগুলো লোক দেখানো, যে বিয়ে বাড়ি গিয়ে নইলে মিসড কল দেয়। অ্যাকচুয়ালি ওদের মিসড কলের লিস্টটা ওইটা ওরা সিবিআই কে দিয়ে আগে তদন্ত করা। দিল্লির বিজেপি নেতাদের বলবো যে বাংলা যে সদস্যের লিস্ট দেবে একদম বিশ্বাস করবেন না, পুরো জল মিশিয়েছে। ওর বাড়ি যাচ্ছে, একই নামে 10টা সিম কিনছে, মানে আলাদা নাম করে সব ওই মিসড কল দিয়ে দিয়ে সদস্য করছে। আমি কেন্দ্রের সিবিআইকে, কেন্দ্রীয় বিজেপি নেতাদের বলবো রাজ্য বিজেপিকে একদম বিশ্বাস করবেন না। কোনো সংগঠন নেই, এই সদস্য সংগ্রহের নামে সম্পূর্ণ ভুয়ো কাজকর্ম চলছে। আপনারা ওই যে ওরা যে তালিকাটা দেবে, এটা সিবিআইকে দিয়ে চেক করিয়ে নেবেন যে এখানে কি কি হয়েছে। এর মধ্যে আবার বাংলাদেশি অনুপ্রবেশকারী যাদের বলে তাদের ফোন থেকে মিসড কল হয়েছে কিনা, এগুলো সব দেখার দরকার। তবে নান্নুরের তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্যের মন্তব্যে রাষ্ট্রপতিকে অবমাননা করা হয়েছে। উনি বলেছেন দিল্লিতে রাষ্ট্রপতি মূক ও বধির হয়ে বসে আছে, চরিত্রটা বাংলার মানুষের কাছে খুলে দিতে হবে, তার মুখ, তার যে মুখোশ রয়েছে সেটা খুলে দিতে হবে, এই ধরনের মন্তব্য। অপরাজিতা বিল পাশের জন্য দাবি একটা মঞ্চ হয়েছিল। রাষ্ট্রপতিকে অপমান বা অবমাননার বিষয় নয়, যে অবিলম্বে এটা অনুমতি দেওয়া উচিত। যেখানে অপরাজিতা বিল মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়ে নারী সুরক্ষার জন্য, এই ধর্ষণ এবং খুনের যারা দোষী হবে তাদের দ্রুত শাস্তির জন্য, মৃত্যুদণ্ডের জন্য যে বিলটি পাস হয়েছে, সেটি রাষ্ট্রপতি কেন এতদিন বিলম্ব হচ্ছে, কেন পড়ে থাকছে, কেন তিনি একজন মহিলা হয়েও নীরব হয়ে বসে আছেন, তাই নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলেছেন। এর সঙ্গে যেন সেটাকে কোনো অবমাননা বা রাষ্ট্রপতিকে অপমান বিষয়টা তা নয়। এই আলু নিয়ে সংকট, সেই সংকটের জন্য বিজেপি বলছে যে তৃণমূল সরকারই দায়ী, ওরাই করছে, কারণ ওড়িশা বিজেপি শাসিত রাজ্য। এটা কোনো বিষয় না, এটা আরো সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীরা বিষয়টা বলতে পারবেন। এগুলো বিজেপির একটা অভ্যাস, কিছু না কিছু বলে দেয়া, আদৌ নয়। এটা কেন্দ্রীয় সরকারের কিছু ভুল নীতি আছে, এর মধ্যে অন্যান্য কিছু ফ্যাক্টর আছে। সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যের সরকার যা যা করণীয় করছে, বাকি রাজ্যে কি হচ্ছে না হচ্ছে সেগুলো তো সব তাদের ব্যাপার। আমাদের এই জায়গাটাকে সুরক্ষিত রাখার জন্য যা যা করণীয় রাজ্য সরকার করছে। আজকে ফের বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লো, আগস্ট থেকে টানা দাম বেড়ে চলেছে। না, আমরা তো এগুলো প্রতিবাদ করছি। এই যে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, বাণিজ্যিক গ্যাস, তো ফলে এগুলো তো ঘুরে ফিরে সেই কোনো না কোনোভাবে আপনি আমি কিছু জিনিস কিনছি বা আমাদের ঘাড়েও সেই টাকাটা চলে আসবে। তো ফলে এই যে লাগাতার মূল্য বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় জরুরি অনেকের যে ওষুধ রোজ লাগে সেগুলোর দাম বৃদ্ধি, জটিল রোগের ওষুধের দাম বৃদ্ধি, সমস্ত রকমভাবে
যেভাবে সাধারণ মানুষের হাতের বাইরে চলে যাচ্ছে, এটা কেন্দ্রীয় সরকারের ভুল নীতির জন্য হচ্ছে। আমরা বারবার তার প্রতিবাদ করছি। সংখ্যালঘুরা যদি আক্রান্ত হতে থাকেন বলে খবর বারবার প্রচারিত হতে থাকে, তাহলে তো এরা এই দেশে এটা তো বিজেপি রাজনৈতিকভাবে তাদের লাভের জন্য ব্যবহার করছে। অর্থাৎ বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়াটা বিজেপির কাছে গুরুত্বপূর্ণ, নাকি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণটা কাজে লাগিয়ে এখানে সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি করে হিন্দু আবেগ তৈরি করাটা বিজেপির অগ্রাধিকার? এই বিষয়টাও তো বিশ্লেষণ করে দেখতে হবে। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটাই আমাদের বক্তব্য। আমরা বাংলাদেশের ব্যাপারে কোনো কথা বলবো না, কেন্দ্রীয় সরকার যা করার করবে, আমরা সমর্থন করব। আরে কিছু তো করবে। তাহলে রোজ এই ধরনের খবরগুলো যদি আসে, আমরা আমাদের সঙ্গে অনেক নানা ধরনের মিল যোগাযোগ, একটা চর্চা, জল্পনা, ভুল খবর, নানা ধরনের একটা প্রভাব চলে আসে। তো যে ধরনের খবর, যে ধরনের ঘটনার কথা, যে ধরনের ভিডিও, যে ধরনের অডিও সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ থেকে আসছে, তো কেন্দ্রীয় সরকার সেগুলো বন্ধ করার একটা ইতিবাচক পদক্ষেপ তো নেবে। আমরা এখানে সংসদীয় গণতন্ত্রে মুখ্যমন্ত্রী এতটা সৌজন্য দেখিয়ে বলেছেন যে ওটা খারাপ হচ্ছে, কিন্তু আমাদের কিছু বলার নেই, কারণ আমরা একটা রাজ্য, ওটা একটা দেশ, যা করার দিল্লি করুক, আমরা সমর্থন করব। আরে দিল্লি কিছু তো করবে, নইলে রোজ এটা কি করে হতে পারে? সেক্ষেত্রে এই আলোচনাটা চলে আসবে যে দিল্লির প্রায়োরিটি কোনটা, ওইটা থামানো নাকি ওটা ব্যবহার করে এখানকার বিজেপির রাজনৈতিক উদ্দেশ্যে কোনো আবেগকে প্ররোচনা দেয়া। তো আমরা এই ধরনের কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, যেমন সংসদীয় গণতন্ত্রে প্রথাগতভাবে কেন্দ্রীয় সরকার যা করে করুক, রাজ্য কিছু করণীয় নেই, কিন্তু কেন্দ্রীয় সরকার কিছু তো করুক, থামাক তো সেটা। দরকার হলে রাজ্যগুলোর মতামত নিক, কিছু তো করুক, কথা বলুক তাদের সঙ্গে। এটা কিভাবে হতে পারে যে রোজ সকাল থেকে এগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়বে, আর আজকালকার দিন ফলে ঘটনা কোনটা ঘটনা নয় কিছুই বোঝা যাচ্ছে না, যেগুলো ছড়িয়ে পড়ছে সেগুলো ভাবাবেগে আঘাত করার মতো। তা কেন্দ্র সেগুলো ব্যবস্থা নিক। এই পরিস্থিতিতে আগামীকাল শুভেন্দু অধিকারী পেট্রাপোল সীমান্তে গিয়ে তিনি হুঙ্কার দিচ্ছেন যে পেট্রাপোল সীমান্তকে অচল করে দেবেন। আমি একটা কথা বলি, বিরোধী দলনেতাকে বলবো, পেট্রাপোল সীমান্ত গিয়ে কি করবেন? খুব সমস্যা এটা। আপনি দিল্লি যান, বিজেপির নেতারা দিল্লি গিয়ে কেন্দ্রীয় সরকারকে ডেপুটেশন দিয়ে বোঝান, প্রধানমন্ত্রীর কাছে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যান, বিদেশ মন্ত্রীর কাছে যান। আপনাদের যা যা বক্তব্য, বাংলার মধ্যে থেকে এটা অচল করে দেবো, ওটা বন্ধ করে দেবো, এগুলো করে আপনাদের কি হবে?